আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের দৃষ্টিকোণ থেকে জুয়া সম্পর্কে কি বলা হয়েছে। 1638 সালে ইতালির ভেনিসে সর্বপ্রথম জুয়ার মাধ্যমে ক্যাসিনো ব্যবসা শুরু হয় বলে বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে। ইসলামের সূচনা লগ্নের আগেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় তৎকালীন মক্কায় নানা ধরনের জুয়ার প্রচলন ছিল। তিনি সবগুলোকে নিষিদ্ধ করেছিলেন। ইসলামী শরীয়তে জুয়ার যাবতীয় প্রক্রিয়াকে হারাম ও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ, মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক স্বরগুলো শয়তানের কার্য ছাড়া কিছু নয়। অতএব এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও। শয়তান তো চায় মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিতে এবং আল্লাহর স্মরণ নামাজ থেকে তোমাদের বিরত রাখতে। অতএব তোমরা এখন কি নিবৃত্ত হবে? সূরা মায়েদা আয়াত 90 থেকে 91। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাবা মায়ের অবাধ্য সন্তান, জুয়ায় অংশগ্রহণকারী, খোটা দাতা ও মদ্যপায়ী জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাদিস নং 3656। কিছু লোকের কাছে মনে হতে পারে জুয়া একটি লাভজনক ব্যবসা, কিন্তু এর সামান্য কিছু লাভ থাকলেও ক্ষতির পরিমাণ তার চেয়ে বহুগুণে বেশি। সূরা বাকারার 219 নম্বর আয়াতে এসেছে, হে মুহাম্মদ, তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দিন এই দুটোর মধ্যে রয়েছে মহাপাপ, আর এতে মানুষের জন্য সামান্য কিছু উপকারিতাও রয়েছে, তবে এগুলোতে উপকারিতা অপেক্ষা ক্ষতির পরিমাণ অনেক বেশি। জাহিলি যুগে শুধু ধন সম্পদের উপরই জুয়া হতো না, বরং কখনো কখনো স্ত্রীদেরকেও জুয়ার সওদা হিসেবে পেশ করা হতো, যা ধীরে ধীরে আমাদের সমাজ ব্যবস্থায় প্রবেশ করতে শুরু করেছে। লটারি, জুয়া খেলাকে আপাত দৃষ্টিতে নির্দোষ আনন্দ মনে হলেও এর সামাজিক অর্থনৈতিক প্রভাব ভয়ঙ্কর। শুধু আমেরিকাতেই বছরে $54 মিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হয় জুয়ার কারণে। প্রতি রাতে বা প্রায় ক্যাসিনোয় যাওয়া, গিয়ে কিছুক্ষণ ঘুরে আসা বা পকেট খালি করে বা পকেট ভরে নিরে ফেরা লোকগুলো জুয়াসক্ত আসল জুয়ারি। এরা এক ধরনের মানসিক রোগীও বটে। এই রোগ থেকে বেরিয়ে আসা অনেক কঠিন। জুয়া যখন একজন মানুষের চিন্তাভাবনা, কাজকর্ম, আচার আচরণ সব কিছু নীরবে গ্রাস করে নেয়, যখন বারবার চেষ্টা করার পরও সেই কাজ থেকে বিরত থাকা যায় না, ধীরে ধীরে অর্থনৈতিক, পারিবারিক বা সামাজিক সব সম্পর্ক নষ্ট হতে থাকে, তখন ব্যক্তি মানসিক রোগীতে পরিণত হয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। আমাদের সমাজে লটারি নামে প্রকাশ্যে অপ্রকাশ্যে, অলিতে গলিতে, শহরে কিংবা গ্রামে নামে বেনামে জুয়ার রমরমা ব্যবসা চলছে। কৃষক, তরুণ, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষার্থীরা জড়িয়ে পড়ছেন মরণ নেশা জুয়ায়। আজ যদি ধর্মপ্রাণ মানুষেরা অনৈতিক এসব ধর্মকাণ্ড বন্ধের প্রতিবাদ না করে মুখ বন্ধ করে বসে থাকেন, সমাজে কর্তব্য ব্যক্তিরা নিজ নিজ অবস্থান থেকে এর প্রতিরোধে কাজ না করেন, তাহলে প্রকাশ্যে আল্লাহর সাথে বিদ্রোহের শাস্তি থেকে আমরা কেউই রক্ষা পাবো না। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, 3 প্রকার লোকের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। 1 মদ পানকারী, 2 বাপ মায়ের অবাধ্য, 3 দাইয়ুস। মুসনাদে আহমদ 5372। অন্যত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ, জুয়া ও বাদ্যযন্ত্র হারাম করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জুয়া থেকে বেঁচে থাকা তৌফিক দান করুক, আমিন।